বন্ধুরা, একটা কথা বলার জন্য ভিডিওটা করছি। আচ্ছা বন্ধুরা, সত্যি কি কলিযুগ? মানুষকে এখনও চিনলো না, চিনতে পারলো না। মানুষ মানে এতটাই মানুষকে মানুষ চিনতেই পারছে না যে কে কেমন, কে ভালো, কে খারাপ। মানুষ কি এতটাই অন্ধ? মানুষকে চিনতেই পারলো না মানুষ জানলোই না মানুষকে। মানুষ শুধু কি বলবো, সত্যি অন্ধ মানুষ। আর এটা কলিযুগ, এটাই ভাবতে অবাক লাগছে। আমার হাজব্যান্ড বলে তুমি খুব ভুল ডিসিশন নিয়ে নাও মাঝে মাঝে। আমি না হাজব্যান্ডকে বলতাম, দেখ তুমি খালি এর সাথে কথা বলো না, ওর সাথে কথা বলো না। আমার হাজব্যান্ড বলতো আমার কথাটা একদিন তোমার কাজে লাগবে। এখন ভাবছি ঠিক, হাজব্যান্ডের কথাটাই কাজে লাগছে। মানুষকে চিনতে মানুষ এখনও ভুল করেছে, আসল চিনতেই পারছে না। আমি জানি তো, দিদা ছোটোবেলা বলতো কারোর সাথে ঝগড়া করো না, কারোর সাথে ছোটো বড়ো কথা বললো না। আর ভগবানের কাছে জানি দিদার কথা শুনেই যেন চলি। আর দিদা বলতো আজকে তুমি যার সাথে ঝগড়া করছো একদিন তো তাকে দরকারও লাগতে পারে। আজকে যাকে উল্টোপাল্টা কথা বলছো তাকে তো তোমার দরকারও লাগতে পারে। সেই জন্য ভাবছি, আমি তো কারোর সাথে ঝগড়াও করি না, কাউকে উল্টোপাল্টা কথা বলি না। মানুষ লোকের কথা না শুনে আগে যাচাই করো, দেখো। সত্যি আজকে দিদার কথাগুলো মনে পড়ছে যে দিদা আমাদের এই শিক্ষায় বড় করেছে। দিদার নামটা যেন রাখতে পারি। আর আমার মা সবসময় বলতো কাউকে ছোট বড় কথা বলো না, সেটা ঘুরে কিন্তু পরবর্তীকালে নিজের কাছেই আসবে। কাউকে গালাগালি দিয়ে কথা বলো না, পরে কিন্তু নিজের কাছেই ঘুরে আসবে। সত্যি বন্ধুরা, আজকে মায়ের শিক্ষায় যে আমরা এতটা শিক্ষা পেয়েছি, মায়ের শিক্ষা যে চলছি এখনও পর্যন্ত, এত বড় হয়ে গেছি, ছেলেপুলে বিয়ে হয়ে নাতিপুতি, মায়ের শিক্ষাই চলছি। আর ভগবানের কাছে মা দিদাদের শিক্ষাতেই চলতে পারি। এই যে মানুষ অন্ধর মতন মানুষকে বিশ্বাস করে ফেলে না, খুব ভুল করে। তাই বলছি, আমরা যে দিদা মায়েদের কথা শুনে যে চলছি, এখন কলিযুগ তো, তাই বলছি তোমরা ভেবে চিনতে পা ফেলো। চট করে যেখানে সেখানে পা ফেলো না বন্ধুরা। কেন মানুষ না পাল্টাতে 2 সেকেন্ড লাগে না বন্ধুরা। এটাই হচ্ছে বাস্তব বন্ধুরা। ভেবে চিনতে পা ফেলো। কেন ভিডিওটা করলাম, আজকে খুব খারাপ লাগলো, খুব খারাপ একটা লাগলো মনে, যে আপনি যেটা করছেন না কিন্তু আপনার ঘরে সেটা পড়ছে। কেন? আপনি তো কিছু করছেন না, তাহলে আপনার ঘরে এটা পড়ছে কেন? এটা দেখে খুব খারাপ লাগলো। আমি আমার ছেলেদেরও বোঝাই মানুষের সাথে কীভাবে মিশবে। আমার 2 ছেলেকে বোঝাই, আমার মেয়েকে বোঝাই, বৌমাদেরও বোঝাই, সবার সাথে ভালো ব্যবহার করে। কে কী বলছে পাত্তা দিও না। অনেক লোকে বলে গঙ্গা থেকে তো অনেক ময়লা পড়ে যায়, সব কথা কি পাত্তা দিতে হয়? তা আপনাদেরও বলছি বন্ধুরা, দিদি এটুখানি বলছে, কারোর কথা পাত্তা দিও না, নিজের মতো নিজে চলো, অনেক অনেক দূর এগিয়ে যাবে। আর নিজেদের মতো নিজেরা থাকো, মানুষকে ভালোবাসতে শেখো। কে কী বলছে পাত্তা দিও না। কলিযুগে অনেকে অনেক কথা বলবে, অনেক মিথ্যে অভিযোগ আপনার ঘাড়ে ফেলবে, তবু পাত্তা দিও না। কেন বলুন তো? আপনার সাথে আপনার ওপরে, মাথার ওপর মা বাবা আছে, তার উপরে ভগবানের আশীর্বাদ আছে, আপনার কোনো দিন কোনো কিছু হবে না। তাই মানুষের কথাটা গুরুত্ব দিও না। যত গুরুত্ব দেবে তত কষ্ট পাবে। তাই কারোর কথা গুরুত্ব দিও না। কেন মানুষ তো ভুল ডিসিশনই নিয়ে নেয়, কলিযুগ তো ভুলটাই নেয়। সত্যি ডিসিশন কোনো দিন নেয় না, শুধু ভুলটাই নেয়। বুঝেছেন বন্ধুরা? গুড নাইট বন্ধুরা। দিদি